হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এর লেগে বাজার থেকে ফুল, আমের পল্লব, বেলপাতা, দুব্বা সমস্ত কিছু নিয়ে আইছি। আর তারপরে নিজের লেগে একটু চা করে নিয়েছি, কারণ চা খাওয়া ছাড়া দিনের কাজ শুরু করা অসম্ভব ব্যাপার। চাটা খায়া স্নান করে ঠাকুর পূজা সেরে নিলাম। আমার পূজা দেওয়া শেষ, আর তাই না এখনো বেলা 9টা বাজে, এখনো ঘুম থেকে ওঠার নাম নাই। দেখো অবস্থা, ঘুম থেকে উঠা আবার কম্বল গুছাইতে রাখছি, এটির উপরে উঠা ঘুম দিছি। আজকে রান্না করবো হচ্ছে চাল কুমড়া দিয়া, আর এই দেখো এখানে বড়ি বড়ি দিয়া করবো নিরামিষ। এখানে গুঁড়া আলু দিয়ে শুটকি দেওয়া করবো। এখানে শুটকি ভিজাইছি আমি, তো শুটকির গন্ধে তাই না এদিকে পড়াশোনা করতেছিল, দরজাটা সুন্দর বন্ধ করে দিছে। এই হচ্ছে পড়াশোনার নমুনা, দরজা বন্ধ করে। ফাঁকিবাজ ছেলে, ফাঁকিবাজ ছেলে। মার তো দেখি। দরজাটা খোলা থাক। হ্যাঁ, কেন কেন তো খুলে তাহলে খাও কিভাবে তাহলে? না, ঠিক আছে, দেখা যাবে। পারবো না। দেখো অবস্থা, এই কারণে আমি ফাঁকিবাজ করি। এত পরিমাণে গরম করতেছে, আমি অর্ধেক রান্না করতেছি, অর্ধেক রান্না কইরা আবার ফ্যানের নিচে দাঁড়াইতেছি। ফাঁকিবাজ কিছু একটা সুযোগ পাওনের দেরি এসে দাঁড়াই যাবো। আচ্ছা, কইতাছি যে যে গরম পড়তাছে, রান্না বান্না না করলে হয় না, না খায়া থাকবে আর কি। কি নিজে তো ফ্যানের নিচে আরামসে বেরিয়েছ, আমার তো গরম লাগে। তো এখানে আমার চাল কুমড়ার তরকারিটা রান্না শেষ, এবার হচ্ছে শুটকি বসানো। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া চলতেছে, আর যে রান্না করতে সময় শুটকির গন্ধে দরজা বন্ধ করে রাখছিল আর কইছিল যে আমি শুটকি খাই না, সে এখন দেখো শুটকি দিয়েই ভাত খেতেছে। একদম মানে জাগাত প্রমাণ করে দিলাম আমি। কিরে, এই তুমি না বল শুটকি খাও না? হ্যাঁ, এখন খাই, এখন খাই।